আমাদের খোলাফে রাশেদার মধ্যে সবচেয়ে বেশি জবরদস্ত খলিফা কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাকে দেখলে শয়তান কি করতো? একবার কয়েকজন মহিলা আসে রাসূলের সামনে, ঝগড়া লাগিয়ে দিছে। তো যেমনি বলছে ওমর এই কে রে, সব ধরে পলাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বলছে, ওমর তুমি যে পথে হাঁটো শয়তান সে পথে হাঁটেন, তোমাকে দেখে শয়তান এত ভয় পায়। তো ওমর রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক ইহুদি সে খুব মনের কষ্ট নিয়ে ওমরকে গালি দিয়ে দিয়ে যাচ্ছে। তো ওমর বলছে কি ব্যাপার, ওমর গালি দাও কেন? বলছে দেখো ওমর তো আমাদের কাছে জওয়ান বয়সে কর নিছেই, বুড়া বয়সে কর চাপা দিয়েছে, এখন করের টাকা না দিতে পারে আমি ভিক্ষা করে দিচ্ছি। পরে ওমর আইন জারি করে দিয়েছে যে যারা বিধর্মী, যাদের ক্ষমতা নেই, দুর্বল, তারা করের আওতামুক্ত। তার মানে দেখেন ফ্রিতে তারা কিভাবে নিরাপত্তা পাবে বলেন তো? আজকে আপনি যদি 1 মিনিটও কথা বলেন, আপনি ট্যাক্স দেন, ভ্যাট দেন না ফ্রি? আপনি যদি ট্রেনের টিকিট কাটেন, ট্যাক্স ভ্যাট দেন নাকি ফ্রি? আপনি যে বাসে যে মেট্রোতে চলাচল করেন, ট্যাক্স ভ্যাট আছে না ফ্রি? বলেন তো আপনার জীবন কি সরকার নিরাপদ করতে পারছে? এই যে আপনি নামাজ পড়তেছিলেন, নিষিদ্ধ সংগঠন মসজিদ করে গেল, তাই না? পারছে? এই তো চাক্ষুষ আপনাদের প্রমাণ, পারে নাই তো। কিন্তু ওই সময় মুসলমানরা কি করে দেখেন, খলিফা সে রাস্তায় হাঁটতেছে, খলিফা মানে কি? ধরুন প্রফেসর ইউনূস সে রাস্তায় হাঁটতেছে কেন? খোঁজ নেওয়ার জন্য যে জনগণের কি প্রবলেম। ওইখানে যে স্টার স্টেট, আইডিওলজিক্যাল স্টেট, এই আইডিওলজির সাথে সে একমত না, তারপরেও তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। সে যখন অভিযোগ করতেছে যে আমি দুর্বল, অসহায় হয়ে গিয়েছি, এখন আমার ট্যাক্স দেওয়ার ক্ষমতা নেই, উমরকে ট্যাক্স দেওয়ার জন্য আমার ভিক্ষা করতে হইতেছে, উমর বলতেছে ঠিক আছে তোমার ট্যাক্স আমি মাফ করে দিলাম। এবং আইন করে দিলেন যে দুর্বল অসহায় বিধর্মীদের কি দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না।